বর্ষাকাল তো আমাদের দোরগোড়ায় এসে কড়া নাড়ছে। তো বর্ষাকাল আসলেই না এই রান্নাটার নাম শুনলেই যেন জিভে জল চলে আসে। আর যারা বাঙাল মানুষ তাদের কাছে তো এই রান্না মানে অমৃত। গাটি কচু দিয়ে ইলিশ মাছের ঝোল একদম অমৃতর থেকেও যদি ভালো কিছু হয় তো সেরকমই লাগে। তো যারা আর কি ইলিশ মাছ খেতে ভালোবাসে তারা কিন্তু গাটি কচু দিয়ে খেয়েই থাকবে, আর যারা বাঙাল আছো তারা তো নিশ্চয়ই খাবেই। তো আমি একদম খোদ বাঙাল লোক, আমি বাঙাল খাবার খেতে ভীষণ ভালোবাসি। তো সেই থেকেই আজকে আমি রান্না করছি গাটি কচু দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। এত সিম্পল কিন্তু এত ভালো হয় খেতে, বলে বোঝাতে পারবো না। তো যারা এখনও পর্যন্ত কখনো খাওনি এই রান্নাটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো, দেখবে ভীষণ ভালো লাগবে। তো ভাবলাম এই রান্নাটা এতটা সিম্পল কিন্তু এতটা টেস্টি, তাহলে তোমাদের সাথে একটু শেয়ার করা যাক। আজকে সকালবেলায় রান্না করছিলাম ইলিশ মাছ দিয়ে গাটি কচুর ঝোল। ছোটোই ছিল মাছটা, খুব একটা বড় সাইজের ছিল না। ছোটো মাছ হলে এই রান্নাগুলো খেতে যেন একটু বেশি ভালো লাগে, আর বড় মাছ বড় আর কি ইলিশ হলেই মনে হয় একটু ভাপা খাই বা সর্ষে ইলিশ খাই। ছোটো ইলিশ আনলেই এই ধরনের রান্নাবান্নাগুলো বেশ ভালো লাগে। বেগুন দিয়ে ইলিশ বলো বা গাটি কচু দিয়ে ইলিশ, ছোটো ইলিশ দিয়ে বেশি ভালো লাগে। তো এই যে মাছটা আমি একটু লাল লাল করেই ভেজে নিলাম, তোমরা ভাজাটা নিজেদের পছন্দ মতন, তবে গাটি কচু দিয়ে একটু ভালো করে ভেজে নিলেই বেশি ভালো হয়। মানে একদম কম ভাজলে না গন্ধটা একটু বেশি লাগে। তো গাটি কচুগুলো আমি সেদ্ধ করে ভালো করে আর কি প্রেশার কুকারে সিটি দিয়ে ধুয়ে পরিষ্কার করে ছুলে নিয়েছিলাম। পুরো গাটি কচুটাকে একদম দেখতে পেয়েছো ছুলে কী সুন্দর বানিয়ে নিয়েছি। এখন না একটু নুন হলুদ দিয়ে মিনিট 2 মতন একটু ভেজে নেব। একটু ভেজে নিলে না এই লোদ লোদ ব্যাপারটা অনেকটা কেটে যায়, মানে একটা বেশ ভালো ব্যাপার আসে। তো দেখো এই যে প্রায় লাল লাল করে ভেজে নিয়েছি। এইবার দিয়ে দেবো কিছুটা পরিমাণে জল, নর্মাল টেম্পারেচারে জলই দিলাম। বেশ খানিকটা জল দিয়ে দিলাম, খুব একটা বেশিও না খুব একটা কমও না। এটা খুব একটা বেশি ঝোলঝোলও হয় না, আবার খুব একটা বেশি শুকনোও হয় না। পরিমাণ মতন জলটা আর কি দিয়ে দিলাম। দিয়ে দেবো একটু স্বাদ মতো নুন আর একটু হলুদ গুঁড়ো। ব্যাস এবার এটাকে একটু ঢেকে দেবো, আরও মিনিট 2 মতন ফুটবে আর কি ঢাকা দেওয়ার পরে। দেখো রঙটা পুরো চেঞ্জ হয়ে গেছে না ঢাকা দেওয়ার পরে। এইবার মাছগুলো দিয়ে দেবো। ঝোলটাও আমার প্রায় ঠিকঠাক এসে গেছে পরিমাণটা। কি 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম মাঝখানে, আর দিয়ে দিলাম মাছগুলো দিয়ে বেশিক্ষণ আমি ফোটাবো না। মাছগুলো দিয়ে ওই 2-3 মিনিট মতন ফোটালাম, ব্যাস এবার তরকারিটাকে নামিয়ে নিলাম। এইবারই স্পেশাল ব্যাপারটা আসবে আর কি। তো দিয়ে দিলাম আবারও সর্ষের তেল, খুব একটা বেশি সর্ষের তেল এখন আর দিলাম না, অল্পই দিলাম পরিমাণে। দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো বেশ খানিকটা গোটা জিরে, অনেকটা পরিমাণেই দিয়েছি, প্রায় 1 টেবিল স্পুন মতন বলতে পারো। ব্যাস হালকা একটু ভেজে নিলাম, ওই লাল লাল হয়ে গেছে জিরেগুলো, শুকনো লঙ্কাটাও ভালোভাবে আর কি ভাজা হয়ে গেছে। এবার একটা ছোট্ট হামানদিস্তার মধ্যে নামিয়ে নিলাম। তোমরা চাইলে এটা শিলেও বাটতে পারো বা মিক্সার গ্রাইন্ডারও দিতে পারো। আমি এখানে এটাতে বাটা আর কি আমার সুবিধা বলে মনে হয়, আর ভালো বাটাটাও হয়। তো তার জন্য আমি এরকম একটা ছোট্ট হামানদিস্তার মধ্যেই জিরে আর লঙ্কাটাকে নামিয়ে নিলাম, আর কড়াইতে অল্প জিরে আর অল্প একটা শুকনো লঙ্কা রেখে দিলাম। ব্যাস তার মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো। এইবারে যে তরকারিটা নামিয়ে রেখেছিলাম সেই তরকারিটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা এই সময় অনেক হাইয়েই রাখতে হবে, গ্যাসের ফ্লেমটাকে একদম হাই রেখেই তরকারিটা দিয়ে দিলাম। এইবারে তরকারিটা একটু ফুটিয়ে নেব, ওই 1-1.5 মিনিট মতন তরকারিটাকে ফুটিয়ে নেব। তরকারিটা আমার ভালোভাবে ফুটে উঠেছে, দেখতে পাচ্ছ রঙটা কি সুন্দর এসেছে না? বেশ কিন্তু ভালো লাগে এই তরকারিটা খেতে, জানো তো। এইবারে যে মশলাটা আমি রেখেছিলাম তুলে, সেই মশলাটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। লঙ্কা আর একটু জিরে, ব্যাস ভাজা জিরে ভাজা লঙ্কা গুঁড়ো করে এবার এটাকে দিয়ে দিলাম। ব্যাস আমাদের কিন্তু গাটি কচু দিয়ে ইলিশ মাছের ঝোল তৈরি, খেতে দুর্দান্ত হয় এবং আজকেও খেতে খুবই ভালো হয়েছিল। তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো, এইভাবে যদি রান্না করে কেউ না থাকো অবশ্যই বাড়িতে ট্রাই করো, দেখবে ভীষণ ভালো লাগবে। তো আজকে রান্নাটা সত্যিই অনেক লোভনীয়, আমার এখনই দেখে খেতে ইচ্ছা করছে, যেহেতু এতটা ভালো হয়েছিল। তোমরা কিন্তু অবশ্যই একবার ট্রাই করো, কারণ ট্রাই করলে ভালো লাগবেই, এটা আমি তোমাদের বলতে পারি। তো ট্রাই না করলে বুঝতে পারবে না এই রান্নার মর্মটা কোথায় বা এই রান্নার টেস্টটা কতটা। তো আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দিও।